Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তো আরআরবি এনটিপিসি এক্সাম তোমাদের নেক্সট উইক থেকে শুরু হয়ে যাচ্ছে। আজকের ক্লাসে আমরা এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করব। জিকে এবং জেএসের আজ আমরা 22 নম্বর ক্লাস করব। এর আগে আমরা আরও 21টি ক্লাস করেছি। তোমরা সেই ক্লাসগুলো না দেখে থাকলে দেখে নিতে পারো। আশা করি তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে, তো দেখে নিই আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কী রয়েছে। তো ফার্স্ট কোশ্চেন রয়েছে, হুইচ ইজ নট ট্রু অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো ভারতের কনস্টিটিউশন সম্পর্কে নিচের কোন স্টেটমেন্টটি বা অপশনটি ট্রু নয়, সত্যি নয়, তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো অপশন এতে রয়েছে, ইট ইজ এ রুল বুক অফ দ্য নেশন। তো আমাদের দেশের জন্য একটি রুল বুক অবশ্যই আমাদের সংবিধান। তো অপশন এ আমাদের ট্রু স্টেটমেন্ট রয়েছে। অপশন বিতে বলা হয়েছে, ইট রিফ্লেক্টস ফান্ডামেন্টাল পলিটিক্যাল ভ্যালুস। তো দেশের মৌলিক যে এবং রাজনৈতিক যে মূল্যবোধ রয়েছে তার রিফ্লেকশন কিন্তু আমাদের সংবিধান। তো অপশন বিও আমরা ট্রু পেলাম। অপশন সিতে রয়েছে, দ্য অরিজিনাল কনস্টিটিউশন কন্টেইনড 395 আর্টিকেলস, 25 পার্টস অ্যান্ড 12 শিডিউলস। তো আমাদের যে অরিজিনাল কনস্টিটিউশন রয়েছে, মানে সমস্ত রকমের অ্যামেন্ডমেন্টের আগে যখন আমাদের সংবিধান কার্যকর করা হয়েছিল 1950 সালে, সেই সময় 395টি আর্টিকেল ছিল, অবশ্যই ছিল। 25টি পার্ট কিন্তু সেই সময় ছিল না, সেই সময় 22টি পার্ট ছিল এবং পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টের দ্বারা আরও 3টিকে অ্যাড করা হয়েছে এবং বর্তমানে 25টি পার্ট রয়েছে। তার মানে 25টি পার্ট আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। নেক্সট বলেছে 12 শিডিউল। তো সেই সময় কিন্তু আমাদের 1950 সালে 12টি শিডিউলও ছিল না, তখন 8টি শিডিউল ছিল এবং পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টের দ্বারা আরও 4টি শিডিউলকে অ্যাড করা হয়েছে। তো অপশন সি কিন্তু একটি ট্রু স্টেটমেন্ট আমরা পেলাম না, যেহেতু আমাদের নট ট্রুই করতে বলেছে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 1। বোঝা গেল। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 রয়েছে, অন 26 জানুয়ারি 1950 ডক্টর রাজেন্দ্র প্রসাদ আনফোল্ড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাট এ স্টেডিয়াম দ্যাট ওয়াজ ফর্মালি নোন অ্যাজ। তো 1950 সালের 26শে জানুয়ারি সেই সময়কার আমাদের প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ, তিনি আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন কোন স্টেডিয়াম থেকে। তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার বি, আরওইন স্টেডিয়াম থেকে 1950 সালে রাজেন্দ্র প্রসাদ ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু উত্তোলন করেছিলেন। তো কোশ্চেন নাম্বার 2 এর উত্তর আমরা করলাম অপশন বি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 3। দ্য থিম অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2024 ইজ। তো 2024 সালের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডের থিম কী ছিল। তো এটা আমরা 2020 সালের প্রশ্ন নিয়ে ডিসকাস করছি। তো সেই সময়কার কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2020 থিম জানতে চেয়েছিল। তো এখন আমরা এটা আপডেট করে পড়ব 2024 সালের থিম। যেহেতু 2025 সালের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এখনও সেলিব্রেট করা হয়নি, তো আমরা 24-এরটা নিয়ে এগোবো। তো 2024 সালের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আমরা 5ই জুন সেলিব্রেট করেছি এবং তার থিম ছিল অপশন নাম্বার বি, আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার উই আর জেনারেশন রিস্টোরেশন। ঠিক আছে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 3। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 4। দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যান্ড দ্য হিস্টোরিক স্যাংচুয়ারি অফ মাচু পিচু ইজ লোকেটেড অ্যাট। তো আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এবং তার সাথে সাথে এটা কিন্তু একটা হিস্টোরিক স্যাংচুয়ারিও, মাচু পিচু, এটা কোথায় রয়েছে। তো এটা আমাদের রয়েছে কিন্তু দক্ষিণ আমেরিকার পেরুতে। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 4। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 5। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট সিক্রেটেড বাই স্টমাক অ্যাজ এ কম্পোনেন্ট অফ গ্যাস্ট্রিক জুস। তো আমাদের স্টমাকে যে সমস্ত গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্যাস্ট্রিক জুস সিক্রেশন করে। তো তার মধ্যে গ্যাস্ট্রিক জুসের মধ্যে নিচের কোনটি থাকে না। অপশন এতে রয়েছে পটাশিয়াম ক্লোরাইড, আমাদের গ্যাস্ট্রিক জুসের মধ্যে থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl তো অবশ্যই থাকে। সোডিয়াম ক্লোরাইডও থাকে।
যেটা থাকে না সেটা হচ্ছে গিয়ে সালফিউরিক অ্যাসিড। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 5। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 6। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ইজ লোকেটেড অ্যাট। তো ওয়াইল্ড লাইফ যে ইনস্টিটিউট রয়েছে ভারতবর্ষের সেটা কোথায় রয়েছে? সেটা রয়েছে কিন্তু উত্তরাখণ্ডের দেরাদুনে। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 6। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 7। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনসলিউবল ইন ওয়াটার। তো জলের মধ্যে নিচের কোনটি ইনসলিউবল অর্থাৎ অদ্রবণীয় বা যেটা দ্রবীভূত হয় না, মিশে যায় না, সেটা কোনটি? তো সোডিয়াম ক্লোরাইড অবশ্যই এটা কিন্তু জলের মধ্যে দ্রবণীয় রয়েছে। লিথিয়াম ব্রোমাইড তো অবশ্যই জলের মধ্যে সলিউবল। ম্যাগনেসিয়াম আয়োডিনও কিন্তু জলের মধ্যে সলিউবল। যেটা জলের মধ্যে সলিউবল নয় সেটা আমরা করব ক্যালসিয়াম কার্বনেট। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 7। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 8। রাইনোস্কোপ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর এক্সামিন দ্য। তো রাইনোস্কোপ এমন একটি ইনস্ট্রুমেন্ট যেটাকে ব্যবহার করা হয় আমাদের নোজকে টেস্ট করার জন্য। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 8। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 9। হু ইজ দ্য রাইটার অফ দ্য বুক ওয়েটিং ফর দ্য মহাত্মা। তো ওয়েটিং ফর দ্য মহাত্মা এই বইটি লিখেছেন আর কে নারায়ণ। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 9। তোমাদের হোমওয়ার্ক থাকবে খুশওয়ান্ত সিং, চেতন ভগত এবং রাস্কিন বন্ডের একটি করে বইয়ের নাম তোমরা কিন্তু লিখে কমেন্ট বক্সে জানাবে। হোমওয়ার্ক থাকলো অবশ্যই জানাবে। তো কোশ্চেন নাম্বার 10 আমাদের একটি ম্যাচ দেওয়া রয়েছে, ঠিক আছে। তো 4টি স্টেটের নাম রয়েছে নাগাল্যান্ড, রাজস্থান, আসাম এবং মধ্যপ্রদেশ। তার সাথে 4টি কিন্তু ফেস্টিভ্যালের নাম দেওয়া রয়েছে ভাগোরিয়া, বহাগীয় বিশু, বানেশ্বর ফেয়ার এবং হর্নবিল। তো 4টি স্টেটের সাথে কোন রাজ্যে কোন ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয় তোমাকে মেলাতে হবে। তো প্রথমেই রয়েছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডে কিন্তু প্রতি বছর হর্নবিল এই উৎসব কিন্তু পালিত হয়। রাজস্থানে বানেশ্বর ফেয়ার হয়। আসামের একটি ফেস্টিভ্যাল আমরা পাবো, ট্রাইবাল ফেস্টিভ্যাল রয়েছে কিন্তু বহাগীয় বিশু। এবং মধ্যপ্রদেশে ভাগোরিয়া ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয়। তো এই আমাদের হলো 4টি স্টেট এবং তার সেখানে সেলিব্রেট হওয়া 4টি ফেস্টিভ্যাল। তো কোশ্চেন নাম্বার 10 আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 11। দ্য ওয়ার্ল্ড লায়ন ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন। তো প্রতি বছর লায়ন ডে সেলিব্রেট করা হয় 10th আগস্ট। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 11। নেক্সট রয়েছে 12th আগস্ট, আমরা ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে হিসেবে সেলিব্রেট করি। 13th আগস্ট আমাদের অর্গান ডোনেশন ডে রয়েছে এবং 14th আগস্ট কিন্তু আমাদের পার্টিশন রিমেম্ব্রেন্স ডে রয়েছে। ওকে, তো কোশ্চেন নাম্বার 11 আমাদের হয়ে গেল অপশন এ। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 12। দ্য ম্যান বুকার প্রাইজ 2024 ফর দ্য বুক অরবিটাল ওয়াজ ওন বাই। তো 2024 সালে ম্যান বুকার প্রাইজ দেওয়া হয়েছে অরবিটাল বইটির জন্য বা নোভেলের জন্য। তো এই বইটি লিখেছেন অবশ্যই সামান্থা হারবে। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 12। তো এটা আমরা একটা রিসেন্ট টপিক বা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন করলাম এবং 2020 সালে কিন্তু ম্যান বুকার প্রাইজ থেকে প্রশ্ন এসেছিল। তো সেটাকে আমরা আপডেট করে কিন্তু পড়ে নিলাম। ওকে, তো কোশ্চেন নাম্বার 12 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 13। 100 years war was fought between। তো 100 বছরের যে যুদ্ধ সেটা যাদের মধ্যে হয়েছিল তারা ছিল কিন্তু ইংল্যান্ড এবং ফ্রান্স। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 13। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 14। দ্য এস্টাবলিশমেন্ট বিলংস টু দয়ানন্দ সরস্বতী ইজ। তো দয়ানন্দ সরস্বতী তিনি যে সমাজ বা যে জিনিসটা এস্টাবলিশ করেছিলেন সেটা কোনটা? প্রথমেই রয়েছে ব্রাহ্ম সমাজ। তো ব্রাহ্ম সমাজ তো এস্টাবলিশমেন্ট হয়েছিল রাজা রামমোহন রায়ের হাত ধরে। আর্য সমাজ আমাদের সঠিক উত্তর হবে। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কিন্তু দয়ানন্দ সরস্বতী। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং অল অফ দ্য অ্যাবাভ তো কোনোভাবেই হচ্ছে না। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো আর্য সমাজ ফাউন্ডেশন কিন্তু করেছিলেন দয়ানন্দ সরস্বতী।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 15, দ্য হিল স্টেশন নোন অ্যাজ প্রিন্সেস অফ হিল স্টেশন ইজ। তো নিচের কোন স্টেশনকে প্রিন্সেস অফ হিল স্টেশন বলা হয়? তো এটা কিন্তু দেরাদুন বা দার্জিলিং হবে না, এটা আমাদের হবে কোদাই কানাল। তো কোদাই কানাল আমরা সঠিক উত্তর করলাম। কোদাই কানালকে বলা হয় কিন্তু প্রিন্সেস অফ হিল স্টেশন। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 15 আমাদের হয়ে গেল। তো কোশ্চেন নাম্বার 16 বলেছে, এ ফোর্স অ্যারাইজিং ফ্রম দ্য বডিজ ইনার্শিয়া। তো কোনো একটা ফোর্স যেটা বডির ইনার্শিয়া থেকে বা জড়তা থেকে অ্যারাইজ করে, হুইচ অ্যাপিয়ার্স টু অ্যাক্ট অন এ বডি মুভিং ইন এ সার্কুলার পাথ অ্যান্ড ইজ ডিরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অ্যারাউন্ড হুইচ দ্য বডি ইজ মুভিং ইজ নোন অ্যাজ। তো কোনো একটা বডির ইনার্শিয়া বা জাড্য ধর্ম যেটা থাকে সেখান থেকে অ্যারাইজ হওয়া যে ফোর্স, সেই ফোর্সটা কোনো একটা বডি যে সার্কুলার পথে মুভমেন্ট করছে সেই সার্কেলের সেন্টার থেকে দূরে, ঠিক আছে, ডিরেক্টেড অ্যাওয়ে, তো তার থেকে দূরে ডিরেক্ট করে, সেই ফোর্সকে আমরা কি বলবো? সেই ফোর্সকে আমরা বলবো সেন্ট্রিফিউগাল ফোর্স। এবং সেন্টারের দিকে যে ফোর্সটা কাজ করে তাকে আমরা বলবো সেন্ট্রিপিটাল ফোর্স। এক্ষেত্রে আমাদের জিজ্ঞেস করা হয়েছে সেন্টার থেকে দূরে যে ফোর্সটা, দূরে যেতে যে ফোর্সটা কাজ করে সেটা কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 16। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 17, রকেট লঞ্চিং ইজ অ্যান এক্সাম্পল অফ। তো রকেটের যে লঞ্চিং সেটা যার উপর কাজ করে সেটা কিন্তু নিউটনের থার্ড লর সূত্র কিন্তু মেনে চলে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 17। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 18, দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ডিপেন্ডস অন দ্য হুইচ অফ দ্য ফলোয়িং প্রপার্টি। তো নিচের কোন ধর্মের ওপর কোনো একটা কন্ডাক্টর, ঠিক আছে, পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স ডিপেন্ড করে? অপশন এতে রয়েছে ম্যাটেরিয়াল। তো ম্যাটেরিয়ালের ওপরে তো অবশ্যই ডিপেন্ড করবে, কারণ প্রত্যেকটা ম্যাটেরিয়ালের কিন্তু আলাদা আলাদা রেজিস্ট্যান্স থাকবে। অপশন বি বলেছে লেন্থ। তো যে কোনো একটা কন্ডাক্টর যত বেশি লম্বা হবে তার রেজিস্ট্যান্স কিন্তু তত বাড়বে। লেন্থের সাথে কিন্তু আমাদের একটা ডিরেক্টলি প্রপোর্শনাল রয়েছে, তার মানে লেন্থের ওপর অবশ্যই ডিপেন্ড করছে। নেক্সট রয়েছে এরিয়া অফ ক্রস সেকশন। তো তার যে ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদ তার এরিয়ার ওপরেও কিন্তু ডিপেন্ড করবে, কারণ যত বড় এরিয়া হবে তার রেজিস্ট্যান্স কিন্তু তত কম হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা তিনটি জিনিসের ওপরেই কিন্তু ডিপেন্ড হতে দেখব কোনো একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্সকে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 18 আমাদের হয়ে গেল অপশন ডি। নেক্সট আমরা করে নেব কোশ্চেন নাম্বার 19, ওয়াটার মলিকিউলস প্রেজেন্ট ইন ওয়ান মলিকিউল অফ ওয়াশিং সোডা আর। তো ওয়াশিং সোডা মানে আমাদের কিন্তু অবশ্যই সোডিয়াম কার্বনেট। তো সোডিয়াম কার্বনেটকে আমরা বলি ডেকাহাইড্রেট, মানে তার মধ্যে কিন্তু 10 অণু জল থাকে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে ওয়াশিং সোডা NaCO3, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট, তার সঙ্গে কিন্তু 10 অণু জল থাকে। ঠিক আছে, 10H2O। এক্ষেত্রে জিজ্ঞেস করা হয়েছে এক অণু ওয়াশিং সোডার মধ্যে কতটা জল থাকে, তো কতগুলো মলিকিউল জলে থাকে, তো সেটা হয়ে যাবে 10। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 19। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 20, কোনার্ক সান টেম্পল ওয়াজ বিল্ট বাই। তো কোনার্কের সূর্য মন্দির নির্মাণ করেছিলেন নরসিংহদেব 1। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হলো নরসিংহদেব 1। তিনি উড়িষ্যার যে ইস্টার্ন যে গঙ্গা ডাইনেস্টি ছিল, পূর্ব গঙ্গীয় ডাইনেস্টি, সেই ডাইনেস্টির একজন রাজা ছিলেন এবং তিনি কোণার্কের সূর্য মন্দির কিন্তু অ্যারাউন্ড 1250 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 20। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 21, দ্য জয়কোয়াডি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইজ অন হুইচ রিভার। তো কোন নদীর ওপর জয়কোয়াডিক যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট রয়েছে সেটা তৈরি হয়েছে? তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার বি, গোদাবরী নদীর ওপর কিন্তু এই যে প্রজেক্টটা রয়েছে সেটা তৈরি হয়েছে এবং সেটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 22, ইন দ্য ফিল্ড অফ সিনেমা দ্য একাডেমি অ্যাওয়ার্ড ইজ অর্গানাইজড ইন। তো সিনেমার ক্ষেত্রে যে একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয় যেটা অস্কার নামেও পরিচিত,
তো সেটা কোন দেশে অর্গানাইজ করা হয়? তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে আমেরিকায় কিন্তু এটা অর্গানাইজ করা হয় এবং 1929 থেকে কিন্তু প্রথমবার এই অ্যাওয়ার্ডটি দেওয়া হচ্ছে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো ইউএসএ। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 23। জেনারেলি দ্য ভ্যালেন্সি অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট ইজ। তো ইলেকট্রোপজিটিভ এলিমেন্টের ভ্যালেন্সি জেনারেলি কত থাকবে? তো 1, 2 থাকতে পারে এবং 2, 3ও থাকতে পারে, তাই জন্য অপশন সি আমাদের সঠিক উত্তর হবে বোথ এ অ্যান্ড বি আমাদের হয়ে গেল ইলেকট্রোপজিটিভ এলিমেন্টের ভ্যালেন্সি। এবং 5, 6, 7 এটা কিন্তু ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের ভ্যালেন্সি জেনারেলি হবে। ওকে, তো 23 আমাদের অপশন সি হলো। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 24। দ্য অ্যাঙ্গেল বিটুইন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ফোর্স অ্যাপ্লাইড হোয়েন নো ওয়ার্ক ইজ ডান ইজ। তো কোন অ্যাঙ্গেলে থাকলে আমাদের জিরো ওয়ার্ক কিন্তু হবে? তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে অপশন সি 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে আর কি রাখা হয়, তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের ওয়ার্ক হবে না। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 24। এবং 0 ডিগ্রিতে যদি ডিসপ্লেসমেন্ট হয়, ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করা হয়, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ওয়ার্ক ডান হবে। ওকে, 24 আমাদের অপশন সি হলো। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 25। দ্য পিএইচ ভ্যালু অফ অ্যামোনিয়াম ক্লোরাইড সলিউশন ইজ। তো অ্যামোনিয়াম ক্লোরাইড সলিউশন এটা কিন্তু স্লাইটলি আমরা পাবো অ্যাসিডিক। তো যেহেতু অ্যাসিডিক, তার মানে এর পিএইচ কিন্তু 7 থেকে কম হবে। তো 7 বা 7 বেশি হচ্ছে না, অপশন সি আমাদের সঠিক উত্তর হবে লেস দ্যান 7। ঠিক আছে, 7 থেকে কম হবে অ্যামোনিয়াম ক্লোরাইডের পিএইচ ভ্যালু। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 26। হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তো আইসিসি তার ইয়াংগেস্ট চেয়ারম্যান হিসেবে ইলেক্টেড হয়েছেন কিন্তু জয় শাহ। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 26। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 27। দ্য হরমোন প্রডিউসড ইন প্লান্টস ডিউ টু হুইচ দ্য স্টেম বেন্ডস টুয়ার্ডস সানলাইট ইজ। তো কোন হরমোনের কারণে প্লান্টসদের ক্ষেত্রে, ঠিক আছে, তার যে স্টেম থাকে সেটা আলোর দিকে বেন্ড হয়ে যায় বা বেঁকে যায়? তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার বি অক্সিন, যে প্লান্ট হরমোন রয়েছে সেই হরমোনের কারণে কিন্তু স্টেম বেন্ডিং হয় টুয়ার্ডস সানলাইট। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 27। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 28। দ্য ফার্স্ট খোখো ওয়ার্ল্ড কাপ ওয়াজ ওন বাই। তো প্রথম খোখো ওয়ার্ল্ড কাপ এটা কিন্তু এই বছরই অর্গানাইজ করা হয়েছিল এবং সেটা ভারতবর্ষ হোস্ট কান্ট্রি ছিল এবং ভারতবর্ষই কিন্তু উইনার হয়েছে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল ইন্ডিয়া। তো অপশন বি আমরা সঠিক উত্তর করলাম। নেক্সট আমরা করে নেব কোশ্চেন নাম্বার 29 এবং সেকেন্ড লাস্ট প্রশ্ন। হু ইজ দ্য কারেন্ট চিফ মিনিস্টার অফ দিল্লি। তো দিল্লির কারেন্ট চিফ মিনিস্টার রয়েছেন কিন্তু রেখা গুপ্তা, বিজেপি পার্টি থেকে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে 29। তো আজকে শেষ প্রশ্ন আমরা করব কোশ্চেন নাম্বার 30। দ্য কান্ট্রি হুইচ হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন ইন দ্য ওয়ার্ল্ড ইজ। তো সবথেকে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে যে দেশের, সেটা রয়েছে কানাডা। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 30। তো এই ছিল আমাদের আজকে 30টা প্রশ্ন। নেক্সট ক্লাসে আমরা আরও প্রশ্ন নিয়ে ডিসকাস করব। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে থ্যাংক ইউ, বাই।